যারা মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম এরা হক্কানে আলেম নয়, এরা ভণ্ড প্রতারক ছাড়া কিছু নয়। এদের ভিতরে একদম জিরো, কিচ্ছু নাই। এরা সাজসজ্জা করে বসে। ওই যে চাঁদপুরের এক ভণ্ড আছে, নির্বাচন করবে, নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেট চাওয়া হয়েছে, পড়াশোনা করছো কি দেখি একটু। নামের শুরুতে শায়েখ, আল্লামা ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। পরবর্তীর খোঁজখবর নিয়ে দেখা গেল তার পড়াশোনার কোনো সার্টিফিকেটই নাই। না সে আলিয়ায় পড়েছে, না সে কওমিতে পড়েছে, না সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে। কিন্তু সে বড় আল্লামা কেমনে হইল? একটু সুর আছে, একটু তাল আছে। এই সুর আর তাল দিয়া আবুল তাবুল বক্তব্য দিয়া সিনফিতে হাসিল করে এক শ্রেণীর মানুষের কাছে সে আল্লামা সেজেছে, যার দরুন তার মতো ভণ্ড প্রতারকের কাছে কোনোদিন ঈমান নিরাপদ হতে পারে না। চিল্লাই বলুন। কারণ তো সে তো জানেই না ঈমান কাকে বলে। সেই তার এক ওয়াজের মধ্যে বলেছিল, আপনার এক ব্যক্তি সম্পর্কে বলেছিল, বাইজিদ বুস্তামি না কার ব্যাপারে বলেছিল যে তার মুরিদ আপনার পীর সাহেব যাচ্ছে পানি পার হয়ে, তেমন সময় নাকি পিছনে মুরিদও গেছে যে আপনি সব সময় যান, তো আমিও একটু আপনার সাথে যাই। পিছনে পিছনে গিয়েছে যে তুমি সব সময় আল্লাহ আল্লাহ নামের জিকির করবা। তো সে আল্লাহ আল্লাহ নামের জিকির করেছে। এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে সে আল্লাহকে বাদ দিয়া জুনায়েদ বাগদাদির ব্যাপারে সে বলেছে যে তুমি আমার নামের জিকির করবা, ইয়া জুনায়েদু বলবা। নাউজুবিল্লাহ বলে। মুরিদকে নাকি পীর সাহেব শিখাই দিছে তুমি জিকির করবা ইয়া জুনায়েদু। তো মুরিদ ইয়া জুনায়েদু বলে পার হয়ে যাচ্ছে। তো মুরিদ খেয়াল করে দেখলো পীর সাহেব তো বলে ইয়া আল্লাহ। তো পীর সাহেবের দেখা দেখি মুরিদ ইয়া আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে পানির মধ্যে ডুবে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে, আচ্ছা আমি যে গল্পটা বললাম কি ভুল বলেছি না? এই ওয়াজ আছে ইউটিউবে। সে বলে মুরিদ নাকি আল্লাহ বলার কারণে পানিতে ডুবে গেছে, আর যতক্ষণ ইয়া জুনাইদু বলেছে পানির মধ্যে সে হেঁটে গিয়েছে। আচ্ছা, ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বললে সে ডুবে গেছে, আর ইয়া জুনাইদু বলেছে পানির উপরে দাঁড়ায় আছে। কত বোতল খায়া ওয়াজ করছে। ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন ওয়াজ তো মুখ থেকে বের হয়ে যাওয়ার কথা না। চিল্লায় বলে না ঠিক কিনা? আচ্ছা, কোন মুসলমান কি এমন বিশ্বাস করতে পারে যে জুনাইদু বললে পানিতে দাঁড়ায় থাকবে আর আল্লাহ বলে ডুববে? তাহলে এর দ্বারা কি বোঝানো হয়েছে আপনারাই বলেন? এই গল্প দিয়া ওরা বুঝিয়েছে, এই গল্প দিয়া এই ব্যবসা চালু করার চেষ্টা করেছে যে তোমরা সরাসরি আল্লাহকে না ডেকে এই ভণ্ডদেরকে ডাকো, ওদেরকে ওসিলা মানো, ওদের কাছে নাজরানা পেশ করো, ওদের পায়ে গিয়ে সেজদা দাও, ওদের বাড়িতে গরু পাঠাও, ছাগল পাঠাও, হাদিয়া পাঠাও, যাতে করে তোমার টাকা নিয়ে সে একটা মাস্তি করতে পারে আর তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারে। এই ব্যবসা চাঙ্গা করার জন্য ওরা একটা গানও বানাইছে। সেটা কি জানেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওরা বলে বাবা মরে নাই রে, আছে না নাই? আচ্ছা, এই গানটা কেন বানাইছে বলেন তো? ওদের বাবা, যাকে ওরা বাবা বলে, সে মারা যায় নাই। কথা বলে না, মারা যায় নাই। মারা যেহেতু গেল, তো এই গানটা কেন গায় বাবা মরে নাই? এই গানটা ওরা এই জন্য গায়, পাবলিকলি যদি প্রচার হয়ে যায় বাবা মরে গেছে, তাহলে তো পাবলিক টাকা দেবে না। পাবলিককে বুঝায়, ওরাই ওয়াজে বলে যে উনি মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছে, এখন যা চাইবা তার কাছ থেকে পাইবা। মক্কা মদিনার টিকিট চাও সে দিয়ে দিবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাও সে দিয়ে দিবে, ছেলে মেয়ে হয় না তার কাছে চাও দিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একটা প্রমাণ দিই আপনাদের সামনে। এই যে বাম পাশে বসে আছে, এনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। উনি চিটাগংয়ে আমার খুব মোহাব্বত করে, চিটাগংয়ে ব্যবসা করে। দীর্ঘদিন হয়েছে বিবাহ শাদী করেছে, প্রায় 20 বছর বা পার হয়েছে। আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা এখনো দেয় নাই। দোয়া করেন আল্লাহ যেন নেক সন্তান দান করেন। তিনি উমরার সফরে গিয়েছেন।
যাওয়ার পরে চিটাগং থেকে একটা কাফেলার সাথে গিয়েছেন। তো সেখানে গিয়ে তিনি বন্ধু বান্ধবের কাছে দোয়া চাইলেন যে ভাইরা আপনারা সবাই একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আজকে যেহেতু আপনারা কাবা ঘরে এসেছেন, দোয়া কবুলের জায়গা, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করে। ওনাদের কাফেলার চিটাগংয়ের ওই পন্থী একজন বলে, আপনি তো সর্বনাশ করে ফেলছেন। কি সর্বনাশ? আপনার সন্তান নাই তো আপনি এখানে চাইতে আসছেন কেন? চিটাগংয়েই তো বাবার দরবার আছে, তো সেখানে গেলে তো এই কাজ আপনার অনেক আগেই উসুল হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলবেন না। এই হচ্ছে আকীদা, এই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে ওরা লম্বা লম্বা টুপি পরে হাতের মধ্যে তাসবিহ নিয়ে এক বক্তা দেখলাম বয়ান করছে কয়েকদিন আগে, কোরআন শরীফের 4-5টা আয়াত পড়ছে, সব ভুল ভুল বলার পরে তখন তার কাছে জিজ্ঞেস করা হলো কোনো এক মাহফিলে, যে আচ্ছা আপনি যে ফোন রেকর্ডটা ফাঁস হয়েছে, রেকর্ডটা আমি শুনেছি, যে আপনি যে কোরআন শরীফের আয়াত উল্টা পাল্টা পড়লেন, এর ব্যাখ্যা কি? তিনি বললেন যে ভাই ওই দিন আমার জ্বর আসছিল। দেখেছেন ব্যাখ্যা কাকে বলে? আচ্ছা এখানে তো মাদ্রাসার অনেক তালিবুল ইলম ছাত্র ভাইরা আছে, তোমরাই বলো জ্বর আসলে কি আয়াত উল্টা পড়ে? কি ব্যাখ্যাটা দিয়েছে? এর মানে আফসোস কি জানেন, ওরা এই কোরআন শরীফটা দেখে পড়তেও জানে না। এরা হয়ে গেছে শায়েখ, আল্লামাতুদ দাহার, কুতুবুল পাহাড়। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। সাধারণ মানুষ মনে করে আল্লাহ এত বড় হাস্তি, এত বড় উচ্চা টুপি, এ তো বেহেশত থেকে পালায় আসছে, এ তো অনেক বড় হাস্তি, পায়ে গিয়ে সেজদা করতে হবে, পায়ে গিয়ে নজরানা পেশ করতে হবে। ওই যে চিটাগং এ আপনার ঈদে মিলাদুন নবী যখন উদযাপিত হলো, যিনি পাকিস্তান থেকে এসেছিলেন, অনেক ছবি ফেসবুকে এখনো আছে, টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আশেকের রাসূল। এই আফসোস তো বলা যাবে না, এটা বলাও যাবে না। কেন এগুলো হচ্ছে মুসলমানদের সাথে? আপনারা এক বাক্যে বলেন, রাসূলের সুন্নাত যে ব্যক্তি তরক করে, প্রকাশ্যে কবিরা গুনাহ করে, সে কি আশিক রাসূল হতে পারে? জোরে বলতে হবে, আশিক রাসূল হতে পারে? এরা ভণ্ড। এরা কি? চিল্লে বলো, এরা কি? ভালো করে শোনেন, আশিকে রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামকে দেখে দেখে শিখে নেবেন আশিকে রাসূল কাকে বলে। ভণ্ড, মাজার পূজারী, কবর পূজারী, খাট পূজারী, পীর পূজারীদেরকে দেখে আশিক রাসূল হওয়া যাবে না, বরং এরা কেউ আশিক রাসূল নয়, এরা আশিকে শয়তান। ওরা আশিকে জিলাপি হতে পারে সর্বোচ্চ, আশিকে খিচুড়ি কিংবা আশিকে তেহারি পর্যন্ত হইতে পারে। এর থেকে অতিরিক্ত বলার কোনো গুঞ্জায়েশ নাই, কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলুন? আশিক রাসূল কাকে বলে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদর প্রান্তরে 313 জন সাহাবীদের কাফেলা সোজা করতেছিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতার ছেলে অ্যাডভান্স হয়ে একটু সামনে এগিয়ে এসেছিলেন। নবীজি তার হাতে থাকা তীরের আগা দিয়ে মৃদু আঘাত করে পেটের মধ্যে একটা গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে কেন আসলে, পেছনে চলে যাও। এ কথা বলা মাত্র সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে গেলেন। পিছনে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতে থাকা তীরের আগা দিয়ে আমাকে পেটের মধ্যে মৃদু আঘাত করেছেন, আমি বড় ব্যথা পেয়েছি। আপনি এর ইন্তিকাম নিতে চাই, আমি তার প্রতিশোধ গ্রহণ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নিজের হাতের তীরটা সাওয়াদের হাতে ধরাই দিলেন, প্রতিশোধ নাও। আল্লাহর নবীর হাতের সেই তীরখানা হাতে পাওয়ার পরে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, সুমামা ইবনে উসালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন,
সর্বোপরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর ব্যাপারে মন্তব্য করে বললেন, লামানাদিলু যায়েদ ইবনে লামানাদিলু সাদ ইবনে মুআয ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার একখানা চাদর দেখে তোমরা পাগল পারা হয়েছো, মনে রেখো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা বেহেশতের মধ্যে এর থেকেও দামি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি কেন বললেন শোনেন। হুজুরকে তিনি এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, এত জীবন উৎসর্গ করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। গজওয়ায়ে আহজাবের মধ্যে তিনি জিহাদের ময়দানে গিয়ে আহত হয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিলেন, তীর এসে গায়ের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছিল। এমন সময় আল্লাহর কাছে তিনি হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, জানি না মক্কাতুল মুকাররমার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ এখনো বাকি আছে নাকি। যে সমস্ত লোকেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার রসুলকে গালমন্দ করেছে, আমার নবীকে আঘাত করেছে, রসুলকে আঘাত দিয়া দিলটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, যারা আমার নবীজি সিজদায় পড়লে উটের বুড়ি মাথার উপর চাপিয়ে দিয়েছে, ওই সমস্ত কুফফারদের সাথে মুসলমানদের লড়াই আজও বাকি আছে নাকি এটা তো আমার জানা নাই। যদি বাকি থেকে থাকে রব্বুল আলামিন, তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতে যেন আমার শাহাদাত কবুল না হয়ে যায়। আমাকে সেই জিহাদ পন্থ বাঁচায় রাখো, কারণ নবীজি দুশমনদের সাথে জীবন দিয়ে লড়াই করবে এমন একটা স্বপ্ন আমার দিলের মধ্যে আছে। আর যদি কুরাইশি লিডারদের সাথে মুসলমানদের জিহাদ বাকি না থাকে, সেই ইলম আমার কাছে নাই, তোমার কাছে আছে, তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাত কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত হয়ে, আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাতের তামান্নায় আল্লাহর কাছে হাত তুলে থাকলেন, কিন্তু তাৎক্ষণিক শহীদ হন নাই। কিছুটা সময় নিয়েছেন, ঘরের মধ্যে আহত হয়ে তিনি শুয়েছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে একটা রেশমি রুমাল দিয়ে পাগড়ি দিয়ে এসে হাজির হয়ে গেলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভেতরে আজকে কোন ব্যক্তি মারা গেল? কেন, কি হয়েছে জিবরাইল? এমন একজন ব্যক্তি আজকে মারা গেছে, তার রূহ নিয়ে ফেরেশতা মহলে এমন টানা হেঁচড়া শুরু হয়েছে, ফেরেশতাদের মধ্যে এমন আনন্দে উদ্বেলিত হয়েছে, তাদের আনন্দের কারণে আল্লাহর আরশ পর্যন্ত আনন্দে আত্মহারায় খুশিতে কেঁপে উঠেছে। আল্লাহর নবী এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে গেলেন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে। ঘরের দরজা খুলে দেখতে পেলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহটা মাটির মধ্যে পড়ে আছে, আর যেখানে আঘাত লেগেছিল সেখান থেকে রক্ত ঝরতেছিল। শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেলেন। আশিক রাসূল এই সমস্ত সাহাবীদেরকে বলা হয় যারা ইন্তেকালের সময়, শাহাদাতের সময় আল্লাহর কাছে তামান্না করতেন, রব্বুল আলামিন, নবীর দুশমনদের সাথে লড়াই না করে যেন আমার জীবনটা শেষ না হয়ে যায়। যারা মুসলমানদের ইমোশনকে কাজে লাগিয়ে কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করে মানুষের মধ্যে ফাটল সৃষ্টি করে, আল্লাহর কসম এরা হক্কানে আলেম নয়, এরা ভণ্ড প্রতারক ছাড়া কিছু নয়। এদের ভিতরে একদম জিরো, কিচ্ছু নাই। এরা শ্বাস সজ্জা করে বসে। ওই যে চাঁদপুরের এক ভণ্ড আছে, নির্বাচন করবে, নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেট চাওয়া হয়েছে, পড়াশোনা করছো কি দেখি একটু, নামের শুরুতে শায়েখ, আল্লামা ইত্যাদি ইত্যাদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির। পরবর্তীর খোঁজখবর নিয়ে দেখা গেল তার পড়াশোনার কোনো সার্টিফিকেটই নাই। না সে আলিয়ায় পড়েছে, না সে কওমিতে পড়েছে, না সে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে, কিন্তু সেই বড় আল্লামা কেমনে হইল? একটু সুর আছে, একটু তাল আছে, এই সুর আর তাল দিয়া
আবুল তাবুল বক্তব্য দিয়া সিমফিতে হাসিল করে এক শ্রেণীর মানুষের কাছে সে আল্লামা সেজেছে, যার দরুন তার মতো ভণ্ড প্রতারকের কাছে কোনোদিন ঈমান নিরাপদ হতে পারে না। চিল্লাই বলুন। কারণ তো সে তো জানেই না ঈমান কাকে বলে। সেই তার এক ওয়াজের মধ্যে বলেছিল, আপনার এক ব্যক্তি সম্পর্কে বলেছিল, বাইজিদ বুস্তামি না কার ব্যাপারে বলেছিল যে তার মুরিদ আপনার পীর সাহেব যাচ্ছে পানি পার হয়ে, তেমন সময় নাকি পিছনে মুরিদও গেছে যে আপনি সব সময় যান, তো আমিও একটু আপনার সাথে যাই। পিছনে পিছনে গিয়েছে যে তুমি সব সময় আল্লাহ আল্লাহ নামের জিকির করবা, তো সে আল্লাহ আল্লাহ নামের জিকির করেছে। এক পর্যায়ে গিয়ে হঠাৎ করে সে আল্লাহকে বাদ দিয়া জুনায়েদ বাগদাদির ব্যাপারে সে বলেছে যে তুমি আমার নামের জিকির করবা, ইয়া জুনায়েদু বলবা। নাউজুবিল্লাহ বলে। মুরিদকে নাকি পীর সাহেব শিখাই দিছে তুমি জিকির করবা ইয়া জুনায়েদু। তো মুরিদ ইয়া জুনায়েদু বলে পার হয়ে যাচ্ছে। তো মুরিদ খেয়াল করে দেখলো পীর সাহেব তো বলে ইয়া আল্লাহ। তো পীর সাহেবের দেখা দেখি মুরিদ ইয়া আল্লাহ বলে ডাক দিয়েছে। আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে পানির মধ্যে ডুবে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ বলে, আচ্ছা আমি যে গল্পটা বললাম কি ভুল বলেছি না? এই ওয়াজ আছে ইউটিউবে। সে বলে মুরিদ নাকি আল্লাহ বলার কারণে পানিতে ডুবে গেছে, আর যতক্ষণ ইয়া জুনাইদু বলেছে পানির মধ্যে সে হেঁটে গিয়েছে। আচ্ছা, ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বললে সে ডুবে গেছে, আর ইয়া জুনাইদু বলেছে পানির উপরে দাঁড়ায় আছে। কত বোতল খায়া ওয়াজ করছে। ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন ওয়াজ তো মুখ থেকে বের হয়ে যাওয়ার কথা না। চিল্লায় বলে না ঠিক কিনা? আচ্ছা, কোন মুসলমান কি এমন বিশ্বাস করতে পারে যে জুনাইদু বললে পানিতে দাঁড়ায় থাকবে আর আল্লাহ বলে ডুববে? তাহলে এর দ্বারা কি বোঝানো হয়েছে আপনারাই বলেন? এই গল্প দিয়া ওরা বুঝিয়েছে, এই গল্প দিয়া এই ব্যবসা চালু করার চেষ্টা করেছে যে তোমরা সরাসরি আল্লাহকে না ডেকে এই ভণ্ডদেরকে ডাকো, ওদেরকে উসিলা মানো, ওদের কাছে নাজরানা পেশ করো, ওদের পায়ে গিয়ে সেজদা দাও, ওদের বাড়িতে গরু পাঠাও, ছাগল পাঠাও, হাদিয়া পাঠাও, যাতে করে তোমার টাকা নিয়ে সে একটা মাস্তি করতে পারে আর তোমার মাথায় কাঁঠাল ভেঙে খাইতে পারে। এই ব্যবসা চাঙ্গা করার জন্য ওরা একটা গানও বানাইছে। সেটা কি জানেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওরা বলে বাবা মরে নাই রে, আছে না নাই? আচ্ছা, এই গানটা কেন বানাইছে বলেন তো? ওদের বাবা, যাকে ওরা বাবা বলে, সে মারা যায় নাই। কথা বলে না, মারা যায় নাই। মারা যেহেতু গেল, তো এই গানটা কেন গায় বাবা মরে নাই? এই গানটা ওরা এই জন্য গায়, পাবলিকলি যদি প্রচার হয়ে যায় বাবা মরে গেছে, তাহলে তো পাবলিক টাকা দেবে না। পাবলিককে বুঝায়, ওরাই ওয়াজে বলে যে উনি মরার আগে গরিব ছিলেন, মরার পরে ধনী হয়ে গেছে, এখন যা চাইবা তার কাছ থেকে পাইবা। মক্কা মদিনার টিকিট চাও সে দিয়ে দিবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি চাও সে দিয়ে দিবে, ছেলে মেয়ে হয় না তার কাছে চাও দিয়ে দিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি একটা প্রমাণ দিই আপনাদের সামনে। এই যে বাম পাশে বসে আছে, এনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। উনি চিটাগংয়ে আমার খুব মোহাব্বত করে, চিটাগংয়ে ব্যবসা করে। দীর্ঘদিন হয়েছে বিবাহ শাদী করেছে, প্রায় 20 বছর বা পার হয়েছে। আল্লাহ তাআলা বাচ্চা কাচ্চা এখনো দেয় নাই। দোয়া করেন আল্লাহ যেন নেক সন্তান দান করেন। তিনি উমরার সফরে গিয়েছেন, যাওয়ার পরে চিটাগং থেকে একটা কাফেলার সাথে গিয়েছেন। তো সেখানে গিয়ে তিনি বন্ধু বান্ধবের কাছে দোয়া চাইলেন যে ভাইরা, আপনারা সবাই একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আজকে যেহেতু আপনারা কাবা ঘরে এসেছেন, দোয়া কবুলের জায়গা, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে নেককার সন্তান দান করে। ওনাদের কাফেলার চিটাগংয়ের ওই পন্থী একজন বলে, আপনি তো সর্বনাশ করে ফেলছেন। কি সর্বনাশ? আপনার সন্তান নাই তো আপনি এখানে চাইতে আসছেন কেন? চিটাগংয়েই তো বাবার দরবার আছে, তো সেখানে গেলে তো এই কাজ আপনার অনেক আগেই উসুল হয়ে যাইত। নাউজুবিল্লাহ বলবেন না? এই হচ্ছে আকীদা, এই হচ্ছে বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে ওরা লম্বা লম্বা টুপি পরে, হাতের মধ্যে তাসবিহ নিয়ে, এক বক্তা দেখলাম বয়ান করছে কয়েকদিন আগে, কোরআন শরীফের 4-5টা আয়াত পড়ছে, সব ভুল পড়ার পরে তখন তার কাছে জিজ্ঞেস করা হলো কোনো এক মাহফিলে যে আচ্ছা আপনি যে ফোন রেকর্ডটা ফাঁস হয়েছে, রেকর্ডটা আমি শুনেছি,
যে আপনি যে কোরআন শরীফে আয়াত উল্টা পাল্টা পড়লেন এর ব্যাখ্যা কি? তিনি বললেন যে ভাই ওই দিন আমার জ্বর আসছিল। দেখেছেন ব্যাখ্যা কাকে বলে? আচ্ছা, এখানে তো মাদ্রাসার অনেক তালিবুল ইলম ছাত্র ভাইরা আছে, তোমরাই বলো জ্বর আসলে কি আয়াত উল্টা পড়ে? কি ব্যাখ্যাটা দিয়েছে? এর মানে আফসোস কি জানেন, ওরা এই কোরআন শরীফটা দেখে পড়তেও জানে না। এরা হয়ে গেছে শায়েখ, আল্লামাতুদ দাহার, কুতুবুল পাহাড়। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে। সাধারণ মানুষ মনে করে আল্লাহ এত বড় হাস্তি, এত বড় উচ্চা টুপি, এ তো বেহেশত থেকে পালায় আসছে, এ তো অনেক বড় হাস্তি, পায়ে গিয়ে সেজদা করতে হবে, পায়ে গিয়ে নজরানা পেশ করতে হবে। ওই যে চিটাগাং এ আপনার ঈদে মিলাদুন নবী যখন উদযাপিত হলো, যিনি পাকিস্তান থেকে এসেছিলেন, অনেক ছবি ফেসবুকে এখনো আছে, টাকনুর নিচে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে আশেকে রাসূল। এই আফসোস তো বলা যাবে না, এটা বলাও যাবে না। কেন এগুলো হচ্ছে মুসলমানদের সাথে? আপনারা এক বাক্যে বলেন, রাসূলের সুন্নাত যে ব্যক্তি তরক করে, প্রকাশ্যে কবিরা গুনাহ করে, সে কি আশিক রাসূল হতে পারে? জোরে বলতে হবে, আশিক রাসূল হতে পারে? এরা ভণ্ড। এরা কি? চিল্লে বলো, এরা কি? ভালো করে শোনেন, আশিকে রাসূল কাকে বলে? সাহাবায়ে কেরামকে দেখে দেখে শিখে নেবেন আশিকে রাসূল কাকে বলে। ভণ্ড, মাজার পূজারি, কবর পূজারি, খাট পূজারি, পীর পূজারীদেরকে দেখে আশিক রাসূল হওয়া যাবে না, বরং এরা কেউ আশিক রাসূল নয়, এরা আশিকে শয়তান। ওরা আশিকে জিলাপি হতে পারে সর্বোচ্চ, আশিকে খিচুড়ি কিংবা আশিকে তেহারি পর্যন্ত হইতে পারে। এর থেকে অতিরিক্ত বলার কোনো গুঞ্জায়েশ নাই, কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। ঠিক কিনা বলুন? আশিক রাসূল কাকে বলে শোনেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বদর প্রান্তরে ৩১৩ জন সাহাবীদের কাফেলা সোজা করতেছিলেন। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবীর নাম ছিল সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতার ছেলে অ্যাডভান্স হয়ে একটু সামনে এগিয়ে এসেছিলেন। নবীজি তার হাতে থাকা তীরের আগা দিয়া মৃদু আঘাত করে পেটের মধ্যে একটা গুতা মেরে বললেন, সাওয়াদ সামনে কেন আসলে, পেছনে চলে যাও। এ কথা বলা মাত্র সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে গেলেন। পিছনে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতে থাকা তীরের আগা দিয়ে আমাকে পেটের মধ্যে মৃদু আঘাত করেছেন, আমি বড় ব্যথা পেয়েছি। আপনি এর ইন্তিকাম নিতে চাই, আমি তার প্রতিশোধ গ্রহণ করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে নিজের হাতের তীরটা সাওয়াদের হাতে ধরাই দিলেন, প্রতিশোধ নাও। আল্লাহর নবীর হাতের সেই তীরখানা হাতে পাওয়ার পরে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি আপনি যখন আমার পেটের মধ্যে থেকে শিক্ষা গ্রহণ করেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শিক্ষা গ্রহণ করেন, সর্বোপরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর ব্যাপারে মন্তব্য করে বললেন, লামানাদিলু যায়েদ ইবনে লামানাদিলু সাদ ইবনে মুআয ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। আল্লাহর নবী বললেন, দুনিয়ার একখানা চাদর দেখে তোমরা পাগল পারা হয়েছো, মনে রেখো সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাদরটা বেহেশতের মধ্যে এর থেকেও দামি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নবীজি কেন বললেন শোনেন। হুজুরকে তিনি এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করেছেন, এত জীবন উৎসর্গ করে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য।
গজওয়ায়ে আহজাবের মধ্যে তিনি জিহাদের ময়দানে গিয়ে আহত হয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিলেন, তীর এসে গায়ের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছিল। এমন সময় আল্লাহর কাছে তিনি হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, জানি না মক্কাতুল মুকাররমার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ এখনো বাকি আছে নাকি। যে সমস্ত লোকেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, আমার রসুলকে গালমন্দ করেছে, আমার নবীকে আঘাত করেছে, রসুলকে আঘাত দিয়া দিলটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, যারা যারা আমার নবীজি সেজদায় পড়লে উটের বুড়ি মাথার উপর চাপিয়ে দিয়েছে, ওই সমস্ত কুফফারদের সাথে মুসলমানদের লড়াই আজও বাকি আছে নাকি, এটা তো আমার জানা নাই। যদি বাকি থেকে থাকে রব্বুল আলামিন, তোমার কাছে আমার দরখাস্ত, এই আঘাতে যেন আমার শাহাদাত কবুল না হয়ে যায়। আমাকে সেই জিহাদ পর্যন্ত বাঁচায় রাখো, কারণ নবীজি দুশমনদের সাথে জীবন দিয়ে লড়াই করবে এমন একটা স্বপ্ন আমার দিলের মধ্যে আছে। আর যদি কুরাইশি লিডারদের সাথে মুসলমানদের জিহাদ বাকি না থাকে, সেই ইলম আমার কাছে নাই, তোমার কাছে আছে, তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদাত কবুল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত সাহাবী সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে শাহাদাতের তামান্নায় আল্লাহর কাছে হাত তুলে থাকলেন, কিন্তু তাৎক্ষণিক শহীদ হন নাই। কিছুটা সময় নিয়েছেন, ঘরের মধ্যে আহত হয়ে তিনি শুয়েছিলেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে একটা রেশমি রুমাল দিয়ে পাগড়ি দিয়ে এসে হাজির হয়ে গেলেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভেতরে আজকে কোন ব্যক্তি মারা গেল? কেন, কি হয়েছে জিবরাইল? এমন একজন ব্যক্তি আজকে মারা গেছে, তার রূহ নিয়ে ফেরেশতা মহলে এমন টানা হেঁচড়া শুরু হয়েছে, ফেরেশতাদের মধ্যে এমন আনন্দে উদ্বেলিত হয়েছে, তাদের আনন্দের কারণে আল্লাহর আরশ পর্যন্ত আনন্দে আত্মহারা খুশিতে কেঁপে উঠেছে। আল্লাহর নবী এক মুহূর্ত দেরি করলেন না, দৌড়ে গেলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওখানে। ঘরের দরজা খুলে দেখতে পেলেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহটা মাটির মধ্যে পড়ে আছে, আর যেখানে আঘাত লেগেছিল সেখান থেকে রক্ত ঝরতেছিল। শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে চলে গেলেন। আশিক রাসূল এই সমস্ত সাহাবীদেরকে বলা হয় যারা ইন্তেকালের সময়, শাহাদাতের সময় আল্লাহর কাছে তামান্না করতেন, রব্বুল আলামিন, নবীর দুশমনদের সাথে লড়াই না করে যেন আমার জীবনটা শেষ না হয়ে যায়।